আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো, আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন ফটো আমরা আপলোড করে থাকি, অথবা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা ফেসবুক পেজ না খুলে সরাসরি ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করি। এখন আপনি যে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতেছেন বা আপনার ফটোগুলো আপনি আপলোড করতেছেন, এই ফটোগুলো বা এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছে আপনি কিভাবে বুঝবেন, এটা কিভাবে বের করবেন? তো আজকের আপনাদের আমি দেখাবো, আপনি যে ফটোটা আপলোড করতেছেন বা ভিডিওটা আপলোড করতেছেন এটা বিশ্বের কোন কোন দেশ থেকে কোন কোন ব্যক্তি দেখতেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ফেসবুক থেকে বের করা সম্ভব। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের ইউনিক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে নতুন যখন ভিডিও আমি আবার আপলোড করব তখন এই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, এখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকের আপনাদের আমি দেখাবো আপনার ফেসবুকে যে ফটো আপনি আপলোড করেন, যে ভিডিও আপনি আপলোড করেন, এই ভিডিওগুলো এই ফটোগুলো বিশ্বের কোন কোন দেশ থেকে কোন কোন মানুষগুলো দেখতেছে, এগুলো কিন্তু আমাদের ফেসবুক থেকে বের করা সম্ভব। তো আপনারা এই সেটিংটা শেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই উৎসাহ বাড়াবেন। আর বন্ধুরা, কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে ওই বিষয়ে নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকটা ওপেন করছি। এখন ফেসবুকে যে আমরা যে এই যে ফটোগুলো দেখি, যে ভিডিওগুলো দেখি, এইগুলো প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আপলোড করে রাখছে। ঠিক তেমনই আপনিও কিন্তু প্রত্যেক দিন হয়তো কোনো ভিডিও বা ফটো পোস্ট করে থাকেন। এখন আপনার সেই ভিডিও পোস্টগুলো কে কোথা থেকে দেখতে, সেটা আপনি কিভাবে বের করবেন? তো সর্বপ্রথম কি করবেন, আপনাদের ফোনের এই যে সেটিং অপশান আছে ফেসবুকের, এই সেটিং অপশানে টাচ করে দিবেন। সেটিং অপশানে টাচ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রফেশনাল মোড, এইখানে একটা টাচ করবেন। এইখানে যখন টাচ করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই আপনাদের ফোনে কিন্তু ফেসবুক প্রফেশনাল মোড ওপেন করা থাকবে। এখন কিন্তু অধিকাংশ ফেসবুকে কিন্তু প্রফেশনাল মোড অন করা আছে। ফেসবুক কোম্পানির থেকে অনেক সময় অটোমেটিক ফেসবুক প্রফেশনাল মোড অ্যাক্টিভ করে দেয়। তো এইখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এইখানে আপনাদের ফেসবুকের ভিডিও আপলোড করা যে হচ্ছে ভিডিও বা ফটো আপলোড করার যে রিচ আছে বা কন্টেন্ট আছে বা এঙ্গেজমেন্ট আছে, এগুলো কিন্তু এখানে শো করবে। তো এইখান থেকে আপনারা কি করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টাচ করে দিবেন। যখন আপনারা টাচ করে দিবেন তখন আপনাদের সামনে আপনাদের ফেসবুকে আপলোড করা যে ফটোগুলো আছে রিসেন্ট, এগুলো কিন্তু এখানে দেখা যাবে এবং লাইক কমেন্টসগুলো কিন্তু এখানে সব করবে এবং হচ্ছে আপনার ফলোয়ার্সগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে, সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স লেখা এবং সি অল লেখা, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এই যে পার্সেন্টেজ কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু এই যে ওম্যান আর হচ্ছে ম্যান। ঠিক আছে, পুরুষ আর মহিলা, এইখানে কত পার্সেন্ট লোক কোন জায়গা থেকে দেখছে আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইখানে এই যে লেখা আছে টপ কান্ট্রিজ, তো বাংলাদেশ থেকে 92% লোক কিন্তু আমার ফটো ভিডিও দেখে, সৌদি আরব থেকে 8% দেখে, ইউনাইটেড স্টেট থেকে 2% দেখে, ইন্ডিয়া থেকে 1%, মালয়েশিয়ার থেকে 1%, ওমান থেকে 1%। ঠিক আছে, এবং হচ্ছে এইখানে কিন্তু কোন কোন জায়গা থেকে দেখা হয়, বাইরের কান্ট্রির কোন কোন জায়গা থেকে, সবগুলো কিন্তু এখানে লেখা আছে। যেমন আমার ফটোগুলো যারা দেখছে 50% খুলনা ডিভিশনের থেকে দেখছে, তারপর হচ্ছে সৌদি আরবের জেদ্দার থেকে দেখছে, তারপরে খুলনা সাতক্ষীরার থেকে দেখছে, ডাক অফ ইউনিয়ন থেকে দেখছে, বটিয়াঘাটার থেকে দেখছে। ঠিক আছে, তো এইখানে কিন্তু সম্পূর্ণ সব কিছু লেখা আছে। তো আপনাদের ফেসবুকের যে ভিডিও বা ফটো যে অডিয়েন্সগুলো দেখে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু শিখতে পেরে থাকেন, অবশ্যই কমেন্টস করবেন। তবে আজকের মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।